স্যার মদের টাকাটা কাল সন্ধ্যাবেলা এসো। আমার বউটার মদ খেয়ে খুব শরীর খারাপ করেছে, একটা ভ্যাকসিন দিতে হবে। তোমাকে আর আসতে হবে না, আমার ছেলে কাল সকালে তোমার বাড়ি চলে যাবে। আচ্ছা দাদা। স্যার আপনার কন্ডোমের ব্যাগ আমার অফিস কাউন্টারে, এখানে না। কাকে চান? তোমার বউকে ও উনি তো বাড়ি মারাতে গেছে। বলেন কি? ও তো এখানেই আমাকে দিয়ে মারাবে বলেছিল, অন্য কাউকে দিয়ে মারাতে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে ওর খাটের গন্ধটা শুঁকছি। আচ্ছা দাঁড়াও, কোন নার্স সাহেবের নাতি গো তুমি? গন্ধ শুকতে ওইখানে গিয়ে বসো, দিদিমণি নেই। দিদিমণি নেই তো কি হয়েছে? জানো আমি কে? তুমি আমার কি হলো কি? এখানে দাঁড়িয়ে থেকে মিছিমিছি কেন সময় নষ্ট করছো? বাজার থেকে আমার জন্য নাইটি আর দুটো মেক্সিকো ব্লাউজ কিনে আনো। যে বাড়ির মোতালোক নিজের লুঙ্গির বদলে বউয়ের ছায়া পরে, তাকে বাড়ি থেকে বের করে দেওয়া উচিত, আর সেই পুরুষের ওইটা কেটে ফেলা উচিত। বিয়ের সময় বলেছিলে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। আমার ভুল হয়ে গেছে মা, তুমি এখন চুপ করো, বাইরের লোক যে শুনে ফেলবে। প্রসেনজিৎ দাকে দেখেছি লোকের মেয়ের পুটকি মেরে বেড়ায়, আর আজকে আমারটা মারবে বলেছে। তুমিও তো দেখছি পুটকি মারানোর জন্য বাড়ি চলে এসেছো। আসলে চোখের সামনে মারাতে দেখলে আমি সহ্য করতে পারি না, তখন আমারও বেগ উঠে পড়ে, আমিও মারিয়ে নেই। চমকি, হ্যাঁ বলো। চট করে রেডি হয়ে নাও, আমার বন্ধু আসছে, ও আসবে, মারবে, ফেলবে, চলে যাবে। এটা কি সরকারের দেওয়া ডাস্টবিন নাকি সে নোংরা ফেলে চলে যাবে? কিরে ভাই, ইঞ্জিন কেমন চালাচ্ছিস? তুই তো আর মারতে দিলি না, তাই নিজেই বিয়ে করে চলে আসলাম। আরে আমার বউটাকে তোকেই মারতে দিতাম, মাঝখানে মেন্স হয়ে গেল না, সেই জন্যই তো তুই চান্স পেলি না। তাতে আমার কোনো দুঃখ নেই, তোর বউয়ের থেকে আমার বউটা অনেক ভালো। মারতে দেয়নি বলে নিজের বউয়ের প্রশংসা করছিস? না রে ভাই, প্রশংসা করছি না, তবে একটা ভালো সুন্দর ফ্লেভার পাওয়া যায়, যার গন্ধটা আমিও শুঁকি, আমার বউ শোঁকে। বন্ধুরা, ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।